একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? শুরুতেই একটি মৌলিক সত্য আমাদের হৃদয়ে গেঁথে নেওয়া অত্যন্ত জরুরি। মহান রব্বুল আলামিন তার কোনো বান্দাকে ধ্বংস করার জন্য বা ভেঙে ফেলার জন্য কখনোই পরীক্ষা করেন না। তিনি কখনো কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এই বাক্যগুলোতে লুকিয়ে আছে এক বিশাল বার্তা, যা আমাদের জীবন বোধকে পাল্টে দিতে পারে। এই বার্তাটি স্পষ্ট করে দেয় যে আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, তা যত কঠিনই হোক না কেন, আমরা প্রত্যেকেই তার মোকাবেলা করার এবং তার সমাধান করার যোগ্যতা রাখি। হয়তো আপনার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ একা, দুর্বল এবং ভেঙে পড়া অনুভব করেছেন। আমাদের কঠিন সময়ে, বিপদ-আপদের মুহূর্তে মনে হয় যেন এই অন্ধকার পরিস্থিতি আর শেষ হবে না, জীবনে ভালো সময় আর কখনোই আসবে না। কিন্তু বাস্তবতা হলো, এই হতাশার ভাবনাগুলো কোনো অংশেই সত্য নয়। জীবন মানেই পরিবর্তন। এই ধ্রুব সত্যকে আমরা অস্বীকার করতে পারি না। হয়তো আপনি ভাবছেন, আমার সাথেই কেন এমনটা হচ্ছে? আল্লাহ কেন আমাকে এত বেশি কষ্ট দিচ্ছেন? পরীক্ষার নেপথ্যের মহান কারণ। কিন্তু আপনি কি জানেন এসব কষ্টের পিছনে কত বড় কল্যাণকর কারণ লুকিয়ে থাকতে পারে? যখন আপনার জীবনে কোনো কঠিন পরীক্ষা আসে, আপনি যখন ভাবেন আল্লাহ শুধু আমারই কেন এত পরীক্ষা নিচ্ছেন, তখন মনে রাখবেন আপনি একা নন। এই পৃথিবীর মহান পরিচালক আল্লাহ তাআলা বিভিন্ন উপায়, মাধ্যম এবং পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে পরীক্ষা করে থাকেন। এবং শুরুতেই যেমন বলেছিলাম, আল্লাহ তাআলা কখনো কাউকে ভেঙে দেওয়ার জন্য পরীক্ষায় ফেলেন না, বা এমন কিছু চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে। বরং প্রকৃত অর্থে ঘটে এর ঠিক উল্টোটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবনের কঠিন পরীক্ষার মাধ্যমে আরও বেশি মজবুত, আরও বেশি শক্তিশালী এবং সর্বোচ্চ ধৈর্যশীল হবার তৌফিক দান করেন, যেন আমরা এই জীবন সংগ্রামে আরও বেশি উন্নতি করতে পারি এবং আমাদের জীবনকে সঠিক গতিতে পরিচালিত করতে পারি। আপনি আপনার চারপাশে এমন অনেক দৃঢ়চেতা মানুষকে দেখবেন, যারা কোনো কঠিন পরিস্থিতিতে সহজে ভেঙে পড়েন না, যারা খারাপ সময় হার মানেন না, যারা নিজেদের দুর্বল মনে করেন না। তারা প্রতিটি প্রতিকূলতার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন, নিজেদের ঈমানকে মজবুত বানান এবং সর্বোপরি আল্লাহর উপর ও নিজেদের সামর্থ্যের উপর অবিচল বিশ্বাস রাখেন। ফলশ্রুতিতে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে থাকেন। এবং মনে রাখবেন, সেই সকল ভাগ্যবান ও ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আপনিও একজন হতে পারেন। আজ আমি আপনাদেরকে এমন 5টি মূল বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস যোগাবে। এই বিষয়গুলো শোনার পর জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনি দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। 1. ভাঙনই নির্মাণের ইঙ্গিত। যদি জীবন আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন যে আপনি আরও শক্তিশালী হয়ে উঠছেন। আপনার জীবনের প্রত্যেকটি আঘাত, প্রত্যেকটি ভাঙন আপনাকে অজান্তেই নতুন করে গড়তে শেখাচ্ছে, এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। এই কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখাটা সবচেয়ে বেশি জরুরি। কিছু জিনিসকে নীরবে সহ্য করা এবং ধৈর্যের সাথে মোকাবেলা করা প্রয়োজন। পরিস্থিতি বুঝে তার সমাধান খুঁজে বের করে নিজের দুর্বলতার উপর কাজ করাটা আবশ্যক, এবং অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে আরও উন্নত করা প্রয়োজন। নিঃসন্দেহে এই সংগ্রামগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ভালো সময় অত্যন্ত সন্নিকটে। 2. বিশ্বাসঘাতকতা এবং ধৈর্য শিক্ষা। বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণা কতটা কঠিন, কতটা কষ্টদায়ক তা আমরা অনেকেই জানি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যাদেরকে সবচেয়ে বেশি আপন ভাবি, বিশ্বাস করি, অনেক সময় তারাই আঘাত দিয়ে থাকে। যখন আমরা এমন বিশ্বাসঘাতকতার শিকার হই, তখন আমরা ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়ি। কিন্তু এই পরীক্ষা আমাদের জীবনে কেন আসে তা জানা প্রয়োজন। হতে পারে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটি বার্তা দিতে চাইছেন। যাদের উপর আমরা অন্ধভাবে নির্ভর করছিলাম, তারা হয়তো আমাদের জন্য সত্যিকার অর্থে কল্যাণকর ছিলই না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও অনেক কাছের মানুষের বিশ্বাসঘাতকতা ঘটেছিল। কিন্তু এসব কিছুর বিনিময়ে নবীজি আমাদের শিখিয়েছেন ধৈর্যের সর্বোত্তম শিক্ষা। তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি, বরং তিনি সমস্ত কিছু আল্লাহর ওপর সঁপে দিয়েছিলেন। তিনি আমাদের এই শিক্ষাও দিয়েছেন যে যারা আল্লাহকে ভয় করে,
আল্লাহ তাদের জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই ঘটনা ও বাণী আমাদের বোঝায় যে হয়তো কিছু ক্ষেত্রে দুনিয়াতে ন্যায় বিচার নাও পেতে পারি, কিন্তু আল্লাহর কাছে অবশ্যই এর ন্যায্য বিচার রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ হয়তো আমাদেরকে কেবল তারই ওপর সম্পূর্ণ ভরসা করার বার্তা দিতে চাইছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ আমাদেরকে একা করে দিলেও আমাদের রব তার বান্দাকে কখনো একা করেন না, তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। 3. একাকিত্ব, আল্লাহর নৈকট্যের নেয়ামত। আমাদের জীবনে এমনও সময় আসে যখন আমরা তীব্র একাকিত্ব অনুভব করি। মনে হয় যেন চারপাশ অন্ধকার, জীবনে আর কোনো আশার আলো বেঁচে নেই। এত মানুষের ভিড়েও নিজেকে খুব একা মনে হয়। তবে এই বিষয়টি শুনে আপনি খুশি হবেন যে এই একাকিত্ব অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মহান নেয়ামত। আমাদের রব আমাদেরকে একাকিত্ব পরীক্ষায় ফেলেন, তার কারণ আমরা যেন তার আরও বেশি কাছাকাছি চলে যেতে পারি। হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনে কূপে নিক্ষিপ্ত হওয়া, এরপর কারাগারে বন্দি জীবন, পরিবার থেকে দূরে থাকা, এই একাকিত্ব ছিল আল্লাহর কাছে পৌঁছানোর তার একান্ত নৈকট্য লাভের সবথেকে বড় সুযোগ। তিনি তার একাকিত্বের সময় একান্তে রবের সাথে কথা বলতেন এবং তার ইবাদতে মশগুল থাকতেন। পবিত্র কোরআনেই উল্লেখ আছে, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অনেক বেশি নিকটে। যদি আপনি একাকিত্বকে নিজের শাস্তি মনে করেন, তবে এই ধারণা থেকে সরে আসুন। প্রকৃত অর্থে আল্লাহ আমাদেরকে তার কাছে টেনে নেবার জন্যই এই ধরনের নেয়ামত দিয়ে থাকেন। তিনি আপনাকে একাকিত্বের মুখোমুখি দাঁড় করিয়েছেন কারণ তিনি আপনাকে তার কাছে টানতে চান। একাকিত্বকে শাস্তি ভাবা বন্ধ করুন। 4. ব্যর্থতা সাফল্যের গোপন সুযোগ। যদি জীবনে কখনো ব্যর্থতার মুখোমুখিও হয়ে থাকেন, তবে কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না, নিজেকে ছোট মনে করবেন না এবং নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। বিশ্বাস করুন, এই ব্যর্থতাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আপনি হয়তো জানলে অবাক হবেন যে আপনার প্রত্যেকটি ব্যর্থতাই আসলে আপনার জন্য এক একটি সুযোগের দরজা খুলে দেয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দুর্বলতাগুলো চিহ্নিত করে নিজেকে আরও উন্নত করার সুযোগ তৈরি হয়। তাই যে কোনো ব্যর্থতার সময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন এবং মনে রাখবেন আপনার চেষ্টার মূল্য কখনো বৃথা যাবে না। 5. স্বপ্ন ও অবিরাম প্রচেষ্টা। স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন। কারণ কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। একটি স্বপ্ন হয়তো আপনার ভেঙে যেতে পারে, তাতে কি হয়েছে? আবার নতুন করে শুরু করুন, নতুন পথে চলার চেষ্টা করুন। যেটা হারিয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, চলে গিয়েছে, সেটা তো অতীত, আর অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। যদি কোনো কিছু হারানোর দুঃখে আপনি নিজেই হাল ছেড়ে দেন, তাহলে সেই ব্যর্থতার দায়ভার কিন্তু আপনার নিজের। আল্লাহ পাক আপনার সাথে আছেন এ কথা জেনেও যদি আপনি পথ চলা থামিয়ে দেন, তবে এর দায় কি আপনার নিজের নয়? অবশ্যই আপনার নিজের। শক্তিশালী লোহাকে যেমন আগুনে পুড়িয়ে তাকে প্রয়োজনীয় রূপ দেওয়া হয়, ঠিক তেমনি আল্লাহ তাআলা হয়তো আপনাকে কষ্টের আগুনে পুড়িয়ে পরিপূর্ণ সাফল্যের জন্য প্রস্তুত করতে চাইছেন। অতএব আল্লাহর উপরে ভরসাই আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তার সিদ্ধান্তের উপরে সম্পূর্ণরূপে ভরসা রাখার তৌফিক দান করেন। আমিন। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের ইসলামিক মাইন্ডসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।